গাইস তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা সবাই যাচ্ছি প্রয়াগরাজ। আমরা এখান থেকে গাড়ি বুক করেছি, যাব হাওড়া। হাওড়া থেকে তারপর তোমাদের পুরোটা জানাচ্ছি। আমাদের যারা যাত্রা শুরু করেছে তাদের মধ্যে প্রথমেই একজনকে দেখিয়েছি তোমাদের, তো আরও দুজন আছে আমাদের সাথে। হাওড়া স্টেশনে গিয়ে আমরা তাদের সাথে পরিচয় করব। আমরা এখন চলে এসেছি হাওড়া কাজীপাড়া। আর মাত্র 5 মিনিটের অপেক্ষায় আমরা পৌঁছে যাব হাওড়া স্টেশন। ওখানে গিয়ে বাদবাকি আপডেট তোমাদের দিচ্ছি। রাস্তা মোটামুটি ভালোই ছিল, ফাঁকাই ছিল। তো ঘড়িতে এখন বাজে 7টা 5। পৌঁছে গেছি হাওড়া। হাওড়া ব্রিজের সামনে আমরা আছি। ওখান থেকে আর একটুখানি তারপরে আমরা পৌঁছে যাবো হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে গিয়ে টিকিট আমাদের তো কাটাই ছিল, আন্দুল থেকে কাটা ছিল টিকিট আমাদের। তো সেক্ষেত্রে আমাদের আর নতুন করে কোনো টিকিট কাটতে হবে না। আন্দুল টু প্রয়াগরাজ এটা প্রত্যেক যে যার প্ল্যাটফর্ম থেকে তোমরা টিকিট কাটতে পারো। আমাদেরও সেরকমভাবেই কাটা ছিল। চলো বাকি কথা হাওড়া স্টেশনে গিয়ে হচ্ছে। হাওড়া স্টেশনে এখন ট্রেনের জন্য ওয়েট করছি। প্রচণ্ড ভিড় আছে, আমার পেছনটা তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাদের ওখানে 3 জন আছে। আর রাত্রের খাবার দাবার সেরকম কিছু নিইনি, বাকিটা আমরা বেরিয়ে পড়েছি। আমরা স্টেশনে চলে এসেছি, প্রয়াগরাজ স্টেশনে। এখান থেকে এবার যাব কিছু টেন্ট বা হোমস্টের উদ্দেশ্যে। তো এখনও কিছু আমরা ঠিক করে আসিনি। তো চলো বাকি কথা টেন্টের কাছে গিয়ে হচ্ছে, কারণ 18 ঘন্টা জার্নি করে প্রচুর 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 ক্লান্ত। আমরা প্রয়াগরাজ স্টেশন থেকে চলে এসেছি। আর প্রয়াগরাজ স্টেশন থেকে এসে একটু ফ্রেশ হলাম। একটা পাবলিক টয়লেট আছে, পে অ্যান্ড ইউজ টয়লেট, সেখানে আমরা স্নান করলাম, ফ্রেশ হলাম। তো এরপরে যাব আমরা সেক্টর 1-এর দিকে। এখানে টোটাল যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলো পেরিয়ে গিয়ে 22 নম্বর সেক্টর হচ্ছে সঙ্গম ঘাট। আর তার আশেপাশেই আমরা হল্ট নেবো। এখানে অনেক টেন্ট আছে, কীরকম কী পাওয়া যায় সব কিছুই বলবো। সেক্টর 1-এ এখনও ঢুকিনি, কিন্তু ভিড় মোটামুটি রাস্তায় উপস্থিত। এরপরে দেখি কতটা কি হয়, এখনও খাওয়া হয়নি, কতটা কি পাওয়া যাচ্ছে। বাকি নেক্সট আপডেট তোমরা সাথে থাকো, তোমাদের জানাচ্ছি। এখন লাঞ্চ সেরে নিয়েছি, এবার আমরা যাব সঙ্গমের পথে। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বক্সিবাঁধ। এটা একটা ব্রিজ। এই ব্রিজটা দিয়ে সামনে দিয়ে গেলেই দারাগঞ্জ রোড। দারাগঞ্জ রোড থেকে ডান দিকে গেলেই আমাদের সঙ্গম। এখান থেকে সঙ্গম মাত্র 4 কিলোমিটার। তোমাদের অনেকে অনেক রকম কথা বলবে, কিন্তু তোমরা স্ট্রেট সোজা যেখান থেকে গাড়ি নামাবে সেখান থেকে তোমরা আসবে বক্সিবাঁধ ব্রিজের ওপর দিয়ে দারাগঞ্জ রোডের দিকে যাবে। দারাগঞ্জ রোডে গেলে তুমি সঙ্গম পেয়ে যাবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে। তো সাথে থাকো, আরও আপডেট তোমাদের জানাবো। বক্সিবাঁধ ব্রিজের কাছে আছি। তো এই ব্রিজের কাছ দিয়ে এখান দিয়ে একটা রাস্তা আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ সঙ্গমের দিকে যাওয়া যায়। অনেক লোক যাতায়াত করছে, কিন্তু এদিক দিয়ে গেলে অনেকটা ঘুরে যেতে হবে, যার কারণে খুব কম লোকই যাচ্ছে। তো চলো তোমাদের ভিউটা একটু দেখি।
সঙ্গমের প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা। বাঁধ পেরিয়ে সোজা আরও 3 কিলোমিটার হেঁটে চলে এসেছি সঙ্গমের সামনে। আমার বাঁদিকে চলে গেলে নাগবাসুকী মন্দির, আর ডান দিকে রয়েছে সঙ্গম। তোমাদের একটু সামনের জায়গাটা দেখিয়ে দিই। গুড মর্নিং ফ্রম মহাকুম প্রয়াগরাজ। তো আমরা একটা টেন্ট নিয়েছি, কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, 18 ঘন্টা জার্নি করে তারপর আসতে পেরেছি। আমাদের ট্রেনের টাইমিং ছিল 10টা 30-এ প্রয়াগরাজে নামানোর। তো আমরা সেখানে নেমেছি 2টোর সময়। তো দ্যাটস ওয়াই প্রচুর টায়ার্ড ছিলাম। চান টান করে তোমাদেরকে দেখিয়েছি। ওখান থেকে সঙ্গমে এসে তারপর আর কিছুক্ষণ টেন্ট খুঁজেছিলাম। অনেক জায়গায় বিভিন্ন রকম দাম বলছে, কিন্তু এখানে আমরা যে টেন্টটা পেয়েছি সেটা হচ্ছে মাথা পিছু 250 টাকা। আমরা 4 জন আছি, 1000 টাকা দিতে হয়েছে এক নাইটের জন্য। যে টেন্টে আমরা আছি, টেন্টটা দেখতে পারো কিছুটা এইরকম, আর এগুলো আমাদের ব্যাগ রাখা আছে। এখানে আমরা ছিলাম। তো মোটামুটি এই একটা কম্বল দিয়েছে, এই কম্বল আছে একটা। আর তোমাদের দেখাই, এখানে কিছু প্লাস্টিক মতো পাতা আছে। এই প্লাস্টিকের নিচে একটা আছে ব্যানারের নিচে আর কিছু নেই। তো মোটামুটি এই ছিল টেন্টের অবস্থা। আর বাকিটা তো মোটামুটি যারা কুম্ভে আসছো তারা খুব সাবধানে এসো। আর এখন 3 দিন ধরে গাড়ি এখানে ঢুকতে দিচ্ছে না। 300 কিলোমিটার আগে যেটা আপডেট পেয়েছি, গাড়ি আটকে দিয়েছে। তো যারা আসছো বাই ট্রেন তারা সাবধানে আসো, আর যারা কারে আসছো তারা কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে পারো। আমরা আজকে কি করব এখনো চিন্তা ভাবনা করিনি। আমরা 2 জন চান করে চলে এসেছি, আরও 2 জন গেছে চান করবে, তারা আসবে, তারপর ডিসিশন নেওয়া হবে। তারপর আশেপাশে যা মন্দির আছে, অনেক সেক্টর আছে, সেগুলো ঘুরে ঘুরে দেখবো, তোমাদেরও দেখাবো। এটা আমাদের টেন্ট, ওপরেই জামা কাপড় শুকাতে দিয়েছি, আর কোথাও জামা কাপড় শুকাতে দেওয়ার সেরকম জায়গা নেই। আর চারিদিকেই আমাদের এই টেন্টটা, এটা সেক্টর 4। তো এখানে প্রচুর টেন্ট আছে আমাদের আশেপাশেও। আর সামনের যে বড় টেন্টটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সরকারি টেন্ট, ওখানে ফ্রিতে থাকার ব্যবস্থা আছে, বহু লোক একসাথে থাকছে। তো আমরা একটু প্রাইভেটলি থাকতে চাইছিলাম, যার কারণে আমরা এই পার্সোনাল টেন্টগুলো নিয়েছি। আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। সামনে এই টেন্টের পাশ দিয়ে গিয়ে, এই বড় টেন্টার পাশ দিয়ে গিয়ে এই সামনে দিয়ে রাস্তা যেটা যাচ্ছে, এটা দিয়ে বেরিয়ে আমরা রোডে উঠবো। রোড থেকে এবার একটু খাওয়া দাওয়া করবো। এবার দেখি কিরম কি খাবার দাবার এখানে পাওয়া যায়। ভাই এখানে এসছি জল কিনতে, ঠিক আছে। একটা জলের বোতলের দাম বলছে 50 টাকা। তো একটু পানি पुलिस वाला घुसने नहीं दे रहा है गाड़ी, ठीक है। तो इसलिए মানে এখানে বলছে যে পুলিশ ঢুকতে দিচ্ছে না, যার কারণে জলের বোতল আসছে না। তো তাই জন্য এখানে 50 টাকা করে পার বোতল পেয়েছি, নিচ্ছি। 2টো বোতল নেবো, আর কিছু করার নেই। এই দোকান থেকে আমরা পরোটা খেলাম। তো পার প্লেট 2টো করে পরোটা। পরোটা হচ্ছে 60 টাকা, এক প্লেটের দাম হচ্ছে 60 টাকা। তো আমরা খেয়েছি ছ প্লেট পরোটা 360 টাকা। তো এবার যাব, আমরা ছিলাম নন্দী দুয়ারের কাছে, যেখানে আমাদের টেন্টটা। তো আমরা এসেছি, খাওয়া দাওয়া করছিলাম 14 নম্বর সেক্টর, রত্নকথা দুয়ার। ভিড়টা দেখতে পাচ্ছ তোমরা, ওই ভিড়টা হচ্ছে স্টেশনের দিকে যাচ্ছে। রামবাগ রেলওয়ে স্টেশন 4 কিলোমিটার, আর প্রয়াগরাজ জাংশন রেলওয়ে স্টেশন 12 কিলোমিটার এখান থেকে। আমরা এখন যাচ্ছি হনুমান মন্দির।
আমরা এখন আছি সঙ্গম দ্বারের কাছে। এখান থেকে আমাদের প্রায় তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন ব্লগে টিউব। আমরা এখন আছি সঙ্গম দ্বারের কাছে। এখান থেকে আমাদের প্রায় 3 কিলোমিটার 4 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো আমাদের সবাই এখানে ফটো তুলছে, এখানে ফটোগ্রাফার ফটো তুলছে। তো বাকি কথা রাস্তায় যেতে যেতে হবে তোমাদের সাথে।